আসসালামু আলাইকুম। আর্কিক্রাফট ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর। অটোক্যাড মাস্টার কোর্সের আজকে আমাদের 18 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা ওয়ার্কিং ড্রয়িং তৈরি করা যায়। আমরা যে ড্রয়িংটা করলাম, আমরা যখন ড্রয়িং জমা দিই তখন আমাদের একটা ওয়ার্কিং ড্রয়িং করা লাগে যাতে কাজ করার সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। সেইভাবে আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়ার্কিং ড্রয়িং তৈরি করা যায়। ওয়ার্কিং ড্রয়িং তৈরি করার জন্য অ্যাকচুয়ালি ওয়ার্কিং ড্রয়িংটা কি? ওয়ার্কিং ড্রয়িংটা আমরা যে জিনিসটা আঁকলাম, মানে এই ফ্লোর প্ল্যানটা যে আমরা আঁকলাম, এই ফ্লোর প্ল্যানটার কোন জিনিসটা কতটুকু হবে, কখন কোন জায়গা থেকে কোন জায়গায় ডিস্টেন্সটা কতটুকু, সবকিছু আমরা এই ড্রয়িং এ দেখাবো। যেমন এখান থেকে এখানে কতটুক, এখান থেকে এই দেয়ালটা কতটুক, এই দেয়াল থেকে এই জানালা কতটুক, এরকম করতে করতে বাইরে ভিতরে সব জায়গায় কোনটা কিরকম সবকিছু আমরা ওয়ার্কিং ড্রয়িং এ দেখাবো। দেখানোর জন্য ফার্স্টে আমি একটা সাইড নেই, ডিএলআই ইনটা নিলাম, নিয়ে আমি এখানে একটা দিলাম। হ্যাঁ, মনে করেন আমাদের একটা ডাইমেনশন লেয়ার ছিল, তো আমি ডাইমেনশন লেয়ারে নিই, ডিএলআই ইনটা নিলাম। ডিএলআই ইনটা নেওয়ার পর এখানে আমি একটা লিখলাম। হ্যাঁ, আমি কন্টিনিউয়াস ডাইমেনশন দেবো, ডিসিউ ইন্টার দেওয়ার পরে আমি খালি একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে এখানে ডিস্টেন্স এতটুকু, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন আমার এখানে এখানে হ্যাঁ এখানে একটা ক্লিক করলাম। মানে আমার কোনটা থেকে কোনটার ডিস্টেন্স কতটুকু সেটা আমি এখান থেকে নিব। এখানে না নিয়ে যদি আমি বলি আর একটু ডিটেলস লাগবে আমার, মনে করেন আমার এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, তখন আমি এগুলো নিতে পারবো। দেন এটা নিলাম, দেন এটা নিলাম, এই পাশে একটা, এই পাশে একটা, মানে কোন জায়গা থেকে কোন জায়গার ডিস্টেন্স কতটুকু সে সব কিছু আমি এখান থেকে নিয়ে নিব। দেন আমার এখানে এতটুকু ছিল। দেন আবার সেম হয়তো ডিএলআই নিব, এখান থেকে এখানে নিয়ে এই পর্যন্ত আমি একটা টান দিলাম, দেওয়ার পরে ডিসিউ ইন্টার মানে ডাইমেনশন কন্টিনিউয়াসটা নিব। দেন সেম হইতে আমরা এভাবে আমাদের এখানে ডাইমেনশন গুলো নিয়ে নিলাম। মানে এক ধাপে ডাইমেনশন নেব না, আমরা একাধিক ধাপে ডাইমেনশন নেব। দেখাচ্ছি আমি আমি ফার্স্ট ধাপটা এটা আমি দেখাচ্ছি। আমাদের ফার্স্ট ধাপ নিলাম বাইরের অংশ থেকে। এখন আমার এ সাইড আর এ সাইড সেম, তাই আমি আর এ সাইডের ডাইমেনশন গুলো নিচ্ছি না। হ্যাঁ, যদি আমার এই সাইড আর এই সাইড সেম না থাকতো তখন আমি চারো সাইডের ডাইমেনশনটাই নিতাম এরকম ভাবে ছোট ছোট করে। এরপরের যে কাজটা আমাদের করতে হবে সেটা যেহেতু আমাদের দোনো সাইড সেম, তাহলে আমি একটু লং সেকশন গুলো এখান থেকে দেখাই। মনে করেন আমার এখান থেকে এখানে এতটুকু, মনে করেন। হ্যাঁ, ডিসি উইন্টার, দেন আমি আবার এখানে দেখাবো একটু লং লং ভাবে। এখানে দেখালাম, এখানে এটা দেয়াল, মানে আমার এই দেয়ালটা সবটা কতটুকু হবে সেটা আমি এই অংশতে দেখাবো। দেন এই অংশটা দেখালাম, মানে যতটুকু ডিটেলস আমি পারি আমি আমার এই প্ল্যানগুলোতে দেখাবো। মোটামুটি আমার এতটুকু একটা দেখানো হয়ে গেছে। এখন আমার আরেকটু দেখাইতে হবে সামনের দিক দিয়ে, ঠিক না? এরপরে সেম জিনিসটা আমি আমার এই অংশটা তো দেখাইতে হবে। এইখান থেকে এখানে তো একবার দেখাইলাম, আমার এখান থেকে আবার দেখাই, এখান থেকে এখানে এটা, দেন সি উইন্টার, দেন এই পর্যন্ত এটা, দেন আমার একটা কলাম, দেন আমার এই দেয়ালটা এতটুক, দেন আরেকটা কলাম, দেন এখানে এই দেয়ালটা, দেন একটা কলাম। মোটামুটি এটা। এখন আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা আমার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত টোটাল কতটুক, এতটুক। সেম হতে আমি আবার এখানেও সেম জিনিসটা দেখাবো, এই পাশ থেকে এই পর্যন্ত টোটাল এতটুকু। একটা জিনিস গেল সামনের দিক দিয়ে। এখন আমি আমার ডিমেনশন গুলো নিতে হবে, ডিএলআই ইন্টার নিয়ে আমি এখান থেকে এখানে দিয়ে আমি এটাকে এই পাশে টেনে নিয়ে আসলাম। হ্যাঁ, যাতে সব জায়গায় আমি দিতে পারি। ডি সি ও ইন্টার,
আমার বারান্দাটা শুরু হবে এখান থেকে, বারান্দার দেওয়ালটা দিছিলাম 3 ইঞ্চি। দেন এখানে নিলাম একটা, এটা হচ্ছে স্লাইডিং ডোর। সেম ওইটা হচ্ছে আমাদের এখান থেকে এখানে একটা, দেন এটা, দেন হচ্ছে আমাদের এই ডোর, এই জানালা, এই জানালা, এখানে হচ্ছে এটা, এটা, দেন এইভাবে হচ্ছে আমি সেম ওইতে সবগুলো কিছু করতে হবে। এখানে হচ্ছে সেম এই পাশ, এই সেম ভাবে হচ্ছে আমরা এই পাশটা নিলাম। নেওয়ার পর আমাদের আবার সেম ওইতে ডিএলআই এন্টার দিয়ে আমরা কি করব, আবার সেম জিনিসটা নিয়ে এখানে নেওয়ার পর ডিসিও এন্টার দিয়ে আমরা এখন রুম বাই রুম নেব, বা হচ্ছে এখান থেকে এতটুকু কতটুক, এখান থেকে এতটুকু কতটুক, আর এখান থেকে এতটুকু কতটুকু, একটু বেশি বেশি ডিস্টেন্সে নিলাম। হ্যাঁ, দেন হচ্ছে এই পর্যন্ত কতটুক, এই পর্যন্ত কতটুক, এই পর্যন্ত কতটুক, এই পর্যন্ত কতটুক, এই পর্যন্ত। আমার মনে হয় আরেকটু বাইরের দিক নিলে, বা আচ্ছা আমাদের লেখাগুলো দেন একটার মধ্যে আরেকটু হয়ে গেছে, ভিতরে দেখা যাচ্ছে না, তখন কি করব, লেখাগুলোকে যদি আমি ডাইমেনশন গুলোকে যদি আমি ছোট করতে চাই, তাহলে আমার ডাইমেনশন কমানো যেতে হবে। সেটা হচ্ছে ট্যাক্সে গিয়ে আমি হচ্ছে হাইটটা ভিতর থেকে দাও, আমি কি করলাম, এটা 2 ইঞ্চি করে দিই, 2 ইঞ্চি, সেট কারেন্ট, ক্লোজ, ওকে, এন্ড সেট চেঞ্জেস, দেন ওকে। দেখেন আমার কিন্তু এখন মোটামুটি ভিতরে পড়ে গেছে অনেকগুলো। এখন আরেকটা জিনিস যেটা দেখাবো, এখানে দুইটা জিনিস আমরা দেখালাম, লং ভাবে একটু দেখালাম। এখন আমরা আরেকটা জিনিস দেখাতে পারি, সেটা হচ্ছে ফুলটা তো আমাদের উপরে নিচে সেম, তো এখানে আমরা আবার ফুলটা দেখাতে পারি, এখান থেকে এতটুকু পর্যন্ত ফুল। এই ছিল মোটামুটি বাইরের অংশগুলো, কিন্তু আমাদের ভিতরের অংশগুলোকে কি করতে হবে, সেম ওয়েতে হচ্ছে আমরা ডাইমেনশন দেখাতে হবে। ফার্স্টে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ডিএলআই ইন্টার। ফার্স্টে দেখাবো হচ্ছে রুমের এই যে হাইট এন্ড উইথ। হ্যাঁ, এই যে রুমের হাইট এন্ড উইথ, একটা জিনিস গেল। আরেকটা জিনিস আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে এতটুকু কতটুকু, দেন এটা, দেন এটা, দেন এটা, দেন হচ্ছে এটা। হ্যাঁ, চাইলে আমরা এটা নিতে পারি, এখান থেকে এটা তো দেখাইতে হবে, আমরা একটু এই পাশে নিই। মানে আমরা বাইরে যেগুলো দেখাইছি এই পাশটাতে সেম জিনিসটা আবার এখানে দেওয়া। এরপর হচ্ছে এটা 10 ইঞ্চি, দেন এখানে এখানে এতটুক, দেন এতটুক, এগুলো একটা অংশ। আরেকটা জিনিস যেটা দেখাবো, আরো কিছু জিনিস, যেমন হচ্ছে আমার এই পাশ থেকে কতটুক ডিএলআই ইন্টার দিই, আমার রুম তো এটা না, এখান থেকে এতটুক কতটুক ডিসিইউ ইন্টার, দেন তো আমার এই অংশ, দেন এই অংশ, দেন এই অংশ, এখানে এতটুকু থাকবে। এই পাশটা তো বোঝাই যাচ্ছে কিরকম হবে। দেন হচ্ছে আমাদের আবার সেম জিনিসটা হচ্ছে এই পাশে হবে, ডিএলআই এন্টার দিয়ে এখান থেকে এতটুক কতটুক, ডাইমেনশন কন্টিনিউয়াসে ক্লিক করলাম, করার পর হচ্ছে আমার এটা এখানে কতটুক, এখানে কতটুক, আর এই পর্যন্ত কতটুক। এই ছিল মোটামুটি একটা রুমের ডাইমেনশন। সেম হয়তো হচ্ছে আমরা আমাদের ওয়াশরুমটাকে দিব, ভিতরে কতটুক, বাহিরে মানে এই পাশে এতটুক এতটুক, সেম এই পাশটাতে এতটুক, এই পাশে এতটুক। আরেকটা জিনিস যদি আমি দেখাইতে চাই তাহলে সেটা হচ্ছে এই পাশে এটা দেখাইতে পারি, আবার দেখাইতে চাইলে আমি এই পাশের এটা দেখাইতে পারি। এই পাশটা মোটামুটি এরকম। সেম ওয়েতে হচ্ছে আমরা আবার এখানেও দেখাইতে পারি, যে এখান থেকে এতটুক ডিসিশনটা, দেন এই পাশটা হচ্ছে এতটুক, দেন হচ্ছে আমাদের দেয়ালটা বা এটা আবার সেম ডিএলআইনটা, কলাম থেকে এতটুক, দেন কলামটা পাবে এতটুক,
আচ্ছা, এটাকে যদি আমি একটু এন্টার দিয়ে এই পাশ থেকে নেই, তাহলে এই পাশে বাইরে পড়বে। সিউ এন্টার, এই পাশে পুরোটা পাইতেছে। এখান থেকে নিলাম এতটুক, দেন হচ্ছে আমাদের ডোর, এখানে হচ্ছে কলামটা এখানে, দেন এখানে, দেন হচ্ছে এটা। মানে হচ্ছে আমাদের একদম সবকিছুই ভেঙে সুন্দরভাবে দেখা দিতে হবে যে এখান থেকে এটা এতটুকু, যাতে আমাদের কাজের জন্য কোনো ধরনের সমস্যা না হয়, মিস্ত্রি যেন বুঝতে পারে যে এটা এভাবে হয়েছে, এটা এভাবে হয়েছে, ডান থেকে এতটুক আর এদিক থেকে এতটুক, এরকম যাতে সবটা হচ্ছে মিস্ত্রিরা বুঝতে পারে। আমি কাজের সুবিধার জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে এই পাশটা করে ওই পাশটারে মিরর করে দেবো সিলেক্ট করে, তাইলে মনে হয় ভালো হবে। মোটামুটি এই রুমটা কমপ্লিট হয়ে গেল। এই পাশে যদি আমি আসি আর একটু, আমাদের সিঁড়ি স্টেয়ারটা আছে ঠিক না, ডিএলআই এন্টার দিয়ে আমি যদি স্টেয়ারটা একটু দেখি, ফার্স্টে এটা নিই, আমাদের এখান থেকে এতটুক ডিসিউ এন্টার, দেন হচ্ছে আমরা প্রতিটা স্টেপ আমরা এখানে দেখাবো কতটুক করে। আমাদের প্রতিটা স্টেপ 10 ইঞ্চি করে, আমরা প্রতিটা স্টেপ দেখালাম, দেখানোর পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের এই পর্যন্ত কতটুক সেটা হচ্ছে আমরা দেখবো এখানে। এটা ছিল একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে আমরা যেটা দেখবো, আমাদের উইথ একটু পরে দেখি, দেন এইটা ভুল জায়গায় ধরছি, ডিসিউ এন্টার, এখান থেকে এখানে একটু, এখান থেকে এখানে এতটুক, এটা, দেন এটা। এই ছিল একটা মাপ। আরেকটা মাপ হচ্ছে আমরা হাফ হরিজন্টাল এবং ভার্টিক্যাল মাপটা নিব। এ হচ্ছে একটা মাপ, এ হচ্ছে আমাদের আরেকটা মাপ। এখানে আমরা আরেকটা মাপ নিব, সেটা হচ্ছে ডিএলআই এন্টার দিয়ে এই পর্যন্ত কতটুক, ডিসইউ এন্টার দিয়ে এই পর্যন্ত কতটুক, কোথা থেকে সেটা শুরু হইল আর কি। হ্যাঁ, মোটামুটি এটা হচ্ছে এখানকার একটু জিনিস। দেন আমরা আবার এখানে নিব, এখান এখান থেকে এখানে কতটুক, এরপর নেব ডিসিউ এন্টার, আবার এখানে এতটুক, এখানে এতটুক, এখানে এতটুক, এখান থেকে আমরা নিচ্ছি এখানে এতটুক, আবার সেম ওয়েতে নিব, এখানে এতটুক। আবার আবার যদি আমি একটু দেখি, ডিএলআই এন্টার দিয়ে আমাদের এই পর্যন্ত জায়গাটা হচ্ছে এতটুক, দেন আমাদের এখানে যে জায়গাটা থাকবে সেটা থাকবে এতটুক। সবকিছু হচ্ছে আমরা একদম ভালোভাবে ম্যাটার করে দেখাবো যে এখানে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, কোনটা কতটুকু ডিস্টেন্সে আছে, যেন মিস্ত্রিদের একটু সমস্যা না হয়। তারপরে আবার সেম এখানে এতটুক, দেন এখানে এতটুক, এতটুক। এ হচ্ছে মোটামুটি এক পাশ। এখানে আমরা এই জিনিসগুলো আবার এখান থেকে দেখাইতে হবে যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কিভাবে কি, থেকে এতটুক, দেন হচ্ছে এতটুক, এতটুক, দেন আমার এই পর্যন্ত হচ্ছে এটা। এখানে ভিতরটা দেখাইলাম, আমাদের এই দেয়ালটা আছে আবার 5 ইঞ্চি, এগুলো দেখাইলে পারি। হ্যাঁ, ডিএলআই এ হচ্ছে মোটামুটি এক পাশ নিলাম আমি, আরেক পাশ আপনারা মনে করেন করতে পারেন, বা আমি এক পাশ করি, কারণ আমি যদি আবার দোনো পাশ করতে চাই অনেক লেট হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা বলে দিলাম যে এভাবে হচ্ছে আপনারা ওয়ার্কিং রুম তৈরি করতে পারবেন। এখন আমি যদি আবার ওই পাশে করতে যাই তাহলে আমাকে কি করতে হবে,
যেহেতু সেম, আমি একটু সিলেক্ট করে মিরর করে দিই, দেখি কেমন লাগে। আহ, এভাবে হচ্ছে আমরা একটা একটা সিলেক্ট করতেছি, কারণ সবগুলো দেওয়ার থেকে সিলেক্ট করে মিরর করে দেওয়া মনে তাড়াতাড়ি হবে আমাদের। আমাদের কথা হচ্ছে এই ড্রয়িংটা এমন ভাবে সাজাতে হবে যাতে আমাদের মিস্ত্রিরা সবকিছু বুঝতে পারে যে কোন জায়গার ডিস্টেন্সটা কিরকম। এই জন্য এটার নাম বলা হয় ওয়ার্কিং ড্রয়িং। হ্যাঁ, যাতে ওয়ার্ক করতে সুবিধা হয়। মোটামুটি সবগুলো নিয়ে নিয়েছি। যদি আমি মিডল করি, আই এন্টার, দেন এটার মিডলে যদি নেই, মিডল কোনটা, এটা মিডল মনে হচ্ছে না। একটু অর্থ ড্রপ করে নিই, নেওয়ার পরে হচ্ছে এখানে দিলাম, দেন ওকে। দেখেন এই পাশে হচ্ছে আমাদের সবগুলো পড়ে গেছে। এখন এটা হচ্ছে একমাত্র আমাদের ওয়ার্কিং ড্রয়িং, যেভাবে হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং তৈরি করা হয়। এটা টাইটেল দিয়ে দিলাম আমি ওয়ার্কিং ড্রয়িং, মাস্টার ওয়ার্কিং ড্রয়িং। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ড্রয়িং হিসেবে করতেছি, মানে সবকিছু এটার মধ্যেই। আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যে আপনাদেরকে একটা প্রজেক্টে সবকিছু সবগুলো ড্রয়িং কিভাবে তৈরি করা যায় সেটাই দেখানোর ট্রাই করতেছি। তো আজকে দেখলাম আমরা কিভাবে একটা ওয়ার্কিং ড্রয়িং তৈরি করা যায়। গত ক্লাসে দেখছিলাম ডোর এন্ড উইন্ডো শীট কিভাবে তৈরি করা যায়, এন্ড নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু জিনিস শিখবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের মতো ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা জিনিস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।